ক্লাস 8-এর ইংলিশের ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশনের জন্য তোমাদের যে যে জিনিসগুলো পড়তে হবে সেটা আজকের এই ভিডিওতে শেয়ার করব। কোন কোন টেক্সটগুলো বা কোন কোন অ্যাক্টিভিটিগুলো বা কোন কোন রাইটিং গ্রামার কী কী পড়বে সমস্ত ডিটেলসে বলবো। ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখো, একটুখানিও কিন্তু স্কিপ করবে না। আর এখানে আমি তোমাদের বলে দিই যে ক্লাস 8-এর তোমাদের সমস্ত টেক্সটের বেঙ্গলি মিনিং, অ্যাক্টিভিটি সলিউশন এবং রাইটিং সমস্ত কিন্তু আমার চ্যানেলে দেওয়া রয়েছে ভিডিও। ক্লাস 8 সিলেবাস বলে যে প্লেলিস্ট রয়েছে ওখানে কিন্তু তোমরা সমস্ত ভিডিও পেয়ে যাবে। তো যে যে টেক্সটগুলো তোমাদের পাঠ্য রয়েছে ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশনে সেগুলো হলো রিভিশন লেসন, দ্য উইন্ড ক্যাপ, ক্লাউডস অ্যান্ড এপ্রিল ডে আর দ্য গ্রেট এস্কেপ। এর মধ্যে অনেক স্কুলে দ্য গ্রেট এস্কেপ থাকে, আবার কোনো কোনো স্কুলে বাদও দিয়ে দেয়। তো সেটা তোমাদের স্কুল থেকে জানতে হবে। কিছু বেশিরভাগ স্কুলে কিন্তু দ্য গ্রেট এস্কেপ থাকে, আবার কিছু কিছু কয়েকটা স্কুলে, হাতে কোনো স্কুলে দ্য গ্রেট এস্কেপটা বাদ দিয়ে দেয়। তো রিভিশন লেসন যদি থাকে পরীক্ষায়, তাহলে রিভিশন লেসন থেকে কোন কোন অ্যাক্টিভিটিগুলো করতে হবে? অ্যাক্টিভিটি 1, 2, 3A, 3B, 4, 5A, 5B, 6, 7, 9A, 9B আর 9C। এই অ্যাক্টিভিটিগুলো কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট, আর রিভিশন লেসনের এই অ্যাক্টিভিটিগুলোর থেকে কিন্তু বেশিরভাগ পরীক্ষায় কিন্তু আসে। দ্য উইন্ড ক্যাপের কোন কোন অ্যাক্টিভিটিগুলো করবে? অ্যাক্টিভিটি 4, 5, 7, 8A, 8B, 8C আর 9। এরপর আসে ক্লাউডসের মধ্যে কোন কোন অ্যাক্টিভিটিগুলো করতে হবে? অ্যাক্টিভিটি 5, 6, 7, 8A, 8B, 8C আর 9। অ্যান্ড এপ্রিলের কোন কোন অ্যাক্টিভিটিগুলো করতে হবে? অ্যাক্টিভিটি 2, 4, 5, 6A, 6B আর 7। দ্য গ্রেট এস্কেপের কোন কোন অ্যাক্টিভিটিগুলো করবে? 5, 6, 7, 8A, 8B আর 9। তাহলে এই হচ্ছে টেক্সচুয়াল যে অ্যাক্টিভিটিগুলো তোমাদের পড়তে হবে খুবই ভালো করে, একটুখানিও বাদ দিলে চলবে না, কারণ স্কুলে কিন্তু তোমাদের বেশিরভাগ এই অ্যাক্টিভিটিগুলো থেকে কিন্তু কোশ্চেন্স দিয়ে দেয়। এরপর আসে রাইটিং সেকশনে। গ্রামারটা আমি পরে আসছি। দ্য গ্রেট এস্কেপ থেকে যে লেটার রাইটিংটা রয়েছে অ্যাক্টিভিটি 10A, এটা ভালো করে পড়বে। তারপর কি আছে? অ্যান এপ্রিল ডের প্যারাগ্রাফ রাইটিং অ্যাক্টিভিটি 8A, ক্লাউডসের স্টোরি রাইটিং অ্যাক্টিভিটি 10A অ্যান্ড 10B, দ্য উইন্ড ক্যাপের লেটার রাইটিং অ্যাক্টিভিটি 10B, এটা ভালো করে পড়তে হবে। রিভিশন লেসনের প্যারাগ্রাফ রাইটিং, বায়োগ্রাফি রাইটিং ওটা রয়েছে অ্যাক্টিভিটি 10। তাহলে রাইটিংয়ের কোন কোনগুলো পড়তে হবে ফার্স্ট সামেটিভের জন্য বুঝতে পারলে এই রাইটিংগুলো কিন্তু করতে হবে, এক্সট্রা যেগুলো রয়েছে সেগুলো করার প্রয়োজন নেই। গ্রামারের মধ্যে যে গ্রামারগুলো তোমাদের করতে হবে সেটা হচ্ছে পার্টিসিপেল অ্যাডজেক্টিভ। খুবই সহজ করে একদম কিন্তু বোঝানো রয়েছে, আমার চ্যানেলে কিন্তু ভিডিও দেওয়া রয়েছে। এবং এই পার্টিসিপেল অ্যাডজেক্টিভের ভিডিওটা যদি একবার দেখো তাহলে কিন্তু পার্টিসিপেল অ্যাডজেক্টিভ তোমরা কিন্তু আর ভুলবে না। আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন, সেটারও ভিডিও রয়েছে। অ্যাডভার্ব কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, অ্যাডভার্ব রয়েছে কিন্তু অ্যাডভার্ব করতেই হবে। ডিগ্রি রয়েছে, ডিগ্রিরও ভিডিও তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে। টেন্স রয়েছে আর মোডালস রয়েছে। যদি তোমরা বলো তাহলে এই গ্রামারগুলোর উপর ভিত্তি করে আমি কিন্তু একটা গ্রামারে আলাদা করে সেপারেট ভিডিও দেবো, এবং তার মধ্যে পার্টিসিপেল অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ডিগ্রি, আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন, টেন্স, মোডালস সমস্তটা কিন্তু থাকবে। বোঝাতে পারলাম? তো এই যে অ্যাক্টিভিটিগুলো বললাম, প্রত্যেকটা অ্যাক্টিভিটি যদি ভালো করে তৈরি করে নাও তাহলে ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন নিয়ে কিন্তু আর কোনো রকম কোনো টেনশন থাকবে না। পারলে এই ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করো। আর যদি তোমরা এই অ্যাক্টিভিটিগুলোর অ্যান্সার সহ PDF চাও তাহলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে সেখানে কিন্তু তোমরা কন্ট্যাক্ট করতে পারো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন বাই।